গুড মর্নিং বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী আর অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, মানে ব্লগ। আর এমনি তো ভিডিও মানে আমি যে কুকিং ভিডিওগুলো দিই সেগুলো একটু কদিন পরে দিলাম, শরীরটা একটু ঠিকঠাক যাচ্ছিল না তার জন্য। আর আজকে জামাই ষষ্ঠী, সারাদিনে অনেক কিছু রান্না করব, জামাই আসবে, সাজিয়ে দেওয়া ঠাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে এবার শুরু করি। সকাল হচ্ছে এখন, ঘড়িতে বাজে 8:30। উঠেছি অনেক ভোরবেলা, আজকে আর মর্নিং ওয়াকে বেরাইনি, কিন্তু না বেরোলে কী হবে, অভ্যাসটা তো আছেই। তার জন্য উঠে গেছি ওই টাইমেই। উঠে গিয়ে তারপরে একটুখানি যাই হোক, একটুখানি নিজের শরীর চর্চা, একটু এক্সারসাইজ করলাম। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে টুছে তারপরে এখন ওর বাবা এসে বসে আছে, আবার বাজারে বেরোবে। কিছু কিছু বাজার হয়ে গেছে, তা বেরোবে আবার, তার জন্য একটুখানি চা করে দিয়ে তারপরে ঠাকুর জাগাবো। ওদিকে ঠাকুর গোপাল সোনাকে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে আমি সব রেখে দেবো, ননদ গিয়ে পুজো করবে। আর আজকে আবার অ্যাঞ্জেলকে স্নান করে, দেখো অ্যাঞ্জেল সোনাকে স্নান করানো হচ্ছে। দেখো মানে এত গায়ে নোংরা পড়ে গেছে না, চুলকাচ্ছিল গা। তাই বললাম যে তাহলে কালকেই বলছিল স্নান করাবে, তাহলে থাক আজকে করাতে হবে না, কালকে করে দিস। চলো তাহলে এবার শুরু করি। আগে চাটা করব। আমার চা মানে তো একদম লিকার চা, চিনি টিনি ছাড়া খাই আমি, একটু কড়া লিকার দিয়েই খাই আমি। না 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 তো জাগাচ্ছি শোনা। রাধে 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 রাধে। দুজন উঠে গেছে, গোপাল সোনারা। চলো এবার নতুন জামা পরাবো, ষষ্ঠী যেহেতু। আমার ছোট্ট সোনাও পরবে, আমার বাবু, আর গোপাল সোনাদেরও পরাবো। কি ওই যে বাবা কালকে যে কাশির সিরাপ খুঁজছিল, আমি খুলে অ্যাঞ্জেল সোনাকে একটুখানি বিস্কুট দিয়ে দিয়েছি, ওর বিস্কুটটা শেষ হয়ে গেছে। আমি এবার চা নিয়ে বসে গেলাম, গোপাল সোনাকে তো দেওয়া হয়ে গেল। মিষ্টি বিস্কুট দিয়ে চা খাই না, অ্যাঞ্জেলের যে বিস্কুটটা সেটাই আমি খাই, মানে মেরি বিস্কুট, সেটাই খাই। আজকে একটু শেষ হয়ে গেছে, মিষ্টি বিস্কুট দিয়ে চা খাই না, যদি ক্রিম কেক আর এইসব দিয়ে খাই। অ্যাঞ্জেল কাটতে দেখো। একটু বার করি, আমার জায়গা ছোট তো, জিনিসপত্র রাখা বড় সমস্যা। আগে বটিতে কাটতে হবে, অনেক কিছু কাটা তো, বটিতে সুবিধা হয়। আর এই যে চিকেন আর মটন এনে রেখেছে, এখনো বার করা হয়নি। কালকে কাতলা মাছ এনেছে, আবারও মাছ আনতে যাবে, কি মাছ আসবে পরে সব দেখাবো। এখন চলো সবজিগুলো কেটে নিই,
চাটনি, তারপরে ভাজা ভুজ, বেশি তরকারি কিছু করবো না। রাতে আবার বিরিয়ানি হবে, ওই জন্য এইবেলা তবু যেহেতু জামাই ষষ্ঠী একটু সাজিয়ে তো দিতে হবে, তাই জন্য অনেক পদই করবো, কিন্তু আমার জামাই একদমই অত পদ খায় না, একটু সাজিয়ে তো দিতেই হবে, এই হলো ব্যাপার। আর রাত্রে বিরিয়ানি করবো, ও বলেই দিয়েছে সকালবেলায় পাট শাকের বড়া করো আর মুসুরির ডাল করো, আর বিকেলবেলা বিরিয়ানি খাবে, মটন বিরিয়ানি, চিকেন চাপ, বিকেলবেলার ওটাই ওর আসল মেনু জামাই ষষ্ঠীর জন্য। তবে আমি সেটা করব না, সেটা কি আর হয় বলো? ডাল আর ভাত বড়া দিয়ে কি জামাইকে খেতে দেওয়া যায় দুপুরবেলাটা? জামাই ষষ্ঠী মানে একটা মানে কি বলবো, আগেকার দিনে যেমন সাজিয়ে গুছিয়ে আমার মাও দিত, আমাদের ওর বাবাকে, আমার মা বাবা যখন বেঁচে ছিল তখন দিত, ছোটদা ছিল ও দিত, ছোটদা চলে যাওয়ার পরে আর এসব কিছু হয় না। যাই হোক, এখন আমার জামাই এসে গেছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এবার আমি করছি, তা সারাদিন যেটা করবো সব কিছু একটু একটু করে তোমাদের দেখাবো, অনেক বড় ভিডিও হবে, তাই জন্য অল্প অল্প করে দেখাবো। সব কাটাকাটি হয়ে গেছে, এটা 5 রকম ভাজা, পটলটা এখনো দেওয়া হয়নি, ওটা আনবে, এনেছিল কম হয়ে গেছে, আমি যে একটুখানি দই পটল করবো তার জন্য কেটে নিয়েছি। এখানে চিকেন ধুয়ে নিয়েছি, চিকেন চাপাবে, এগুলো বিকেলে হবে। আর এটা হচ্ছে মটন বিরিয়ানি হবে, এটাও বিকেলেই হবে। তো সব কিছু এখন ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে এই যে আমটাকে কেটে রেখেছি চাটনির জন্য, আমটা একটু বেশি হয়েছে, আসলে আমার ঘরে চাটনিটা একটু বেশি হয়। তো এখানে কাটাপোনা মাছ কী রেসিপি করবো সেটা এখনও ভাবিনি। আর এই হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। আর এটা আছে পাবদা মাছ, আর দেখি যদি কোনো মাছ আনে। আর এখানে বাবুর জন্য একটু চিকেন কেটে রেখেছি, বাবুর জন্য রান্না করবো। চলো তাহলে শুরু করি। আর এটা হচ্ছে অ্যাঞ্জেলের চিকেন। চলো এবার রান্নাটা আস্তে আস্তে বসাই, বেলা হয়ে গেছে অনেকখানি। চাটনিটা হয়ে গেছে, চাটনির আমটা জানো আজকে কি বাজে না, কাঁচা মিঠে আম মনে হয়, একদম গলছেই না, একদম শক্ত পুরো। সেদ্ধ করলাম কতক্ষণ ধরে, এখন তো চিনি দিয়ে চিনির শিরায় ফোটাতে দিয়েছি, জানি না কীরকম হবে, একদমই ভালো না আজকের আমটা। এর মাথাটা ভাজা করে নি, ডাল তো এই যে সেদ্ধ করে তুলে রেখেছিলাম, সব কিছু দেখাতে পাচ্ছি না রেসিপি, এইসব তো রেসিপি আমার আগেও দেখা। মাছের মাথাটা ভেজে ডালটা করে নি, চলো এটাকে মেখে নি। বানাবো তো রাতে, এখন মেখে আজকে মটনটা ম্যারিনেট করে রাখি। কিচ্ছু দিইনি, সামান্য অল্প একটু রসুন, অল্প একটু আদা, অল্প একটু পেঁয়াজ বাটা, সব একটু একটু করে দিয়েছি। চিকেন ম্যারিনেট, আর এটা হলো বিরিয়ানির মটন ম্যারিনেট করে রাখলাম। চলো রান্না মোটামুটি হয়ে গেছে, এখন ভাজাটা করব। আর মেয়েরা আসছে, আর অ্যাঞ্জেলকে দেখো বলেছে ভাই আসছে, এই জন্য বসে আছে। এটা দাদার মেয়ের গাছের কাঁঠাল, মানে এই দাদার মেয়ের শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি তো অবশ্যই, দাদার মেয়ে বাড়ি মানেই তো শ্বশুর বাড়ি। ও এসে গেছে, এবার আমার মেয়ে আসছে, দাঁড়িয়ে আছে দেখার জন্য। অ্যাঞ্জেলকে দেখো, ওই যে আমার সোনাই রে, বাবা এটা কি পড়েছে? দেখো অ্যাঞ্জেলকে দেখো, কালকে রাত্রিরেই দেখেছে, আজকে দেখো কেমন কেমন করবা তুমি, আবার করতে হবে। কালকে আম কাঁঠাল চলে এসছে, হ্যাঁ আম এগুলো দেখিয়েছি, আম লিচু এসব চলে এসছে, আজকে মিষ্টি। চলো
লাগলো? বসো। ওরে বাবা, এটা কি? ও না, দাঁড়া। খাবে কি এত? পবিত্রাতে জোকার হয়ে গেলাম। ইয়ে করো, বুঝলে কি বলে, যতগুলো দিয়েছি ততগুলো খাও। ঠিক আছে ঠিক আছে, রাখো। একটা প্লেট দাও না। করলা না, ওটা কাঁকরোল। বন্ধুরা, খাওয়া দাওয়া সব করা হয়ে গেল। এত গরম পড়েছে আজকে, আর আমরা থাকি তো 4 তলায়, প্রচণ্ড গরম, মানে নাজেহাল অবস্থা। এখানে শেষ না, আবার রাত্রিরে রান্নাবান্না আছে। রাত্রিরে যে বিরিয়ানি, চিকেন চাপ করতে হবে, তো একটুখানি গা ধুয়ে এখন একটু বিশ্রাম নেব, তারপরে আবার গা ধুয়ে রাত্রিবেলা। এখন একটু কি আরাম লাগছে, গাটা দিয়েছি পাখার তলায়। আমাদের ডাইনিংয়ের পাখাটা খুব সুন্দর, আওয়াজটা শুনতেই পাচ্ছ, খুব জোরে, আর খুব ভালো লাগে। এখন গিয়ে এসি চলছে একদম সেই দুপুর 12টার থেকে, এখনও ঢুকিনি। এসিতে ঢুকলে আমার পরে আর এই আগুনের সামনে আসতে ভীষণ কষ্ট হয়, এর জন্য আর আমি এসিতে সহজে ঢুকি না। এখন গা ধুয়েছি, এখন একটুখানি ঢুকবো, আবার 8টা নাগাদ রান্না শুরু করবো আবার। চলো তাহলে এবার একটু বিশ্রাম নিই। রাখার জন্য প্রমাণ কেমন হয়েছে বলো? একে ইগনোর করো কেন? কবি বলো কেমন হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না? তাহলে বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। রান্না বান্না হয়ে গেল, রাত্রিরে তো বিরিয়ানি আর চিকেন চাপ করেছি, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমরা এখনও খাইনি, তাই গলা দেখো একদম ধরে গেছে, এত ঘাম হচ্ছে, এত গরম আজকে, এত ঘাম হচ্ছে, ঘামটা যেন বসে গেছে আমার। সকাল থেকে তো রান্নাঘরে পড়ে আছি, তার জন্য প্রচণ্ড ঘাম হচ্ছে। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য ভিডিও নিয়ে কিংবা অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।